নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বানিয়ে নেব জোয়ার মিলেট দিয়ে মশলা ধোসা। আর এই মশলা ধোসাটা খাবার জন্য বানিয়ে নেব বাদাম আর নারকেলের চাটনি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিও শুরু করছি। এখানে আমি জোয়ার মিলেট নিয়ে নিলাম 1 কাপ। জোয়ার মিলেটটাকে আগে ধুয়ে নিয়ে আসলাম। এটা কিন্তু গোটা জোয়ার মিলেট। তাতে দিয়ে দিলাম 1/2 কাপ উড়দ ডাল, মানে বিউলির ডাল। এই বিউলির ডালটা যখন দিলাম তখন কিন্তু আমি খালি 2 বার ধুয়েছি। ধুয়ে নিয়ে এসে এখন এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো মেথি, দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। আর সাথে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি হাতে করে নিয়েই 2 বার নিয়েছি চিড়েটাকেও ভালো করে আগে ধুয়ে নিয়ে আসবো। চিড়েটাকেও আমি 2 বার মতোই ধুয়েছি। তারপরে চিড়েটাকেও ভিজিয়ে রেখে দিলাম। এই জোয়ার মিলেট, ডাল আর চিড়ে একসাথেই ভিজিয়ে রেখে দিলাম। এখন 7 থেকে 8 ঘন্টা পর চলে এসেছি। এই ভেজানো যে জলটা ছিল, এই জলটা কিন্তু আমি একটা বাটিতে রেখে দিলাম। এই জলটা দিয়েই আমি এই ডালটাকে আর মিলেটটাকে বেটে নেব। আগে মিলেট আর ডালটাকে দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। আর সাথে যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটাও একসাথে দিয়ে দিলাম। এখন বেটে নিয়ে আসব। এখন আমি এই বাটিটার মধ্যে যে জলটা রেখেছিলাম, ডাল ভেজানো আর মিলেট ভেজানো জল, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার বেটে নিয়ে আসব, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন আবার বেটে নিয়ে এসেছি। এখন একটা বাটিতে ঢেলে নিলাম। সাথে ওই বাটির জলটা দিয়েই মিক্সিটা আমি ধুয়ে নেব। মিক্সিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়িয়ে নেব কিছুক্ষণ সময়। দেখুন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এখন ঢেকে রেখে দিলাম আবার 7 থেকে 8 ঘন্টার জন্য, কিংবা হোল নাইট রেখে দিতে হবে। এখন কিন্তু সারা রাত রেখে দেওয়ার পর আমি এসছি, এই রকম সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে। এই ফার্মেন্টটা হলেই ধোসা খেতে ভালো লাগে। এখন বাটিটা আমার ছোট হয়েছিল, একদম ভরে গেছে, তাই আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে দিলাম। আর ব্যাটারটা একটু গাঢ় লাগছে, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়েই। আর সাথে দিয়ে দিলাম নুন। এতক্ষণ কিন্তু নুন দেইনি, এখন নুন মিশিয়ে এটাকে রেখে দিলাম। এখন এই ব্যাটারটা ধোসা বানানোর জন্য একদম তৈরি হয়ে গেছে। এখন আলু মশলাটা বানিয়ে নেব। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা, অল্প আদা বাটা, কিছু কাঁচা লঙ্কা কুচোনো আর কারি পাতাও কুচিয়ে দিয়েছি। ভালো করে এই ফোড়নটা আগে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বিউলির ডাল আর 1 টেবিল চামচ মতো চানা ডাল। ভালো করে এই দুটো ডালকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এই ডালটা যখন একটু ক্রাঞ্চিনেস আসে তখনই খেতে ভালো লাগে। তারপরে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। ভালো করে ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে 5টা মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে ভেজেও নিতে হবে, যাতে পেছনটা লাল লাল হয়ে যায়, এভাবে ভাজতে হবে। এখানে কিছু বাদাম ভেজে রেখে দিয়েছিলাম, এটা শুকনো ভেজেছিলাম। আর আলুটা ঠিক দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি ভেজেছি। পেছনটা বেশ লাল লাল হয়ে যাচ্ছে, তখন উল্টে দিচ্ছি। এখন দিয়ে দিলাম অল্প জল।
এই জল দিলে পরে আলু মশলাটা একটু নরম নরম হবে, তখন ধোসাতে দিলে খেতে ভালো লাগে। জল দিয়ে ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, তাহলে আলুটা একটু নরম নরম হয়ে গেল। এখন কিন্তু আলু মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এখন প্লেটে ঢেলে রেখে দিলাম, একটু ঠান্ডা হয়ে যাবে। এরকমভাবে যদি আলু মশলা তৈরি করে নেওয়া যায়, খুব টেস্ট হয় ধোসার। এখন আমি একটা বাদামের চাটনি বানিয়ে নেব। এখানে কিছু বাদাম দিয়ে দিলাম মিক্সিতে, সাথে দিয়ে দিলাম গুঁড়ো নারকেল, 4টে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, রসুনও কুচিয়ে দিয়ে দিলাম, আর আদাটা গ্রেট করে দিয়ে দিলাম, আর কিছু ধনেপাতা, আর এখানে 2 টুকরো লেবু নিয়েছি, লেবুটা রস করে দিলাম, আর সাথে দিয়ে দিলাম অল্প জল। এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, নুন মিশিয়ে দিলাম। এখন এই চাটনিটাতে একটা সম্বার দিয়ে নেব। সম্বার প্যান বসিয়ে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর অল্প সর্ষে, আর দিয়ে দিলাম কিছু কারি পাতা। ভালো করে এই সম্বারটাকে এখন একটু ভেজে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এই চাটনির মধ্যে সম্বারটা ঢেলে দিলাম। নারকেলের আর বাদামের চাটনি কিন্তু তৈরি হয়ে গেল। এই চাটনিটাও খুব সুস্বাদু হয়, আপনারা বানিয়ে দেখবেন। এখন আমি ধোসাটা বানিয়ে নেব। আগে ধোসা তাওয়া বসিয়ে দিয়েছি, ধোসা তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন অল্প তেল দিয়ে দিলাম, আর তেলটাকে টিস্যু দিয়ে মুছেও দিলাম। তারপরে অল্প জল ছিটে দিয়ে দেখে নিতে হবে ধোসা তাওয়াটা ধোসা বানানোর জন্য রেডি হয়েছে কিনা। জল ছেটা দিলেই যদি জলগুলো সব উড়ে চলে যায়, তখন বোঝা যাবে যে ধোসা তাওয়াটা ধোসার জন্য রেডি হয়ে গেছে। এখন এক হাতা আমি ওই মিলেট ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা যখন একটু শুকিয়ে শুকিয়ে এসছে, তখন কিছু বাটারের টুকরো ওপরে দিয়ে দিলাম। বাটারটাকে এখন খুন্তির সাহায্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। ধোসাটা যখন এরকম লাল লাল হবে, দেখাই যাচ্ছে নিচের থেকে লাল লাল দেখা যাচ্ছে, তখন কিন্তু ধোসাটার মধ্যে মশলাটা দিতে হবে। আর ধোসাটা তখনই উল্টানোর চেষ্টা করতে হবে। তার আগে যদি ধোসাটা উল্টানোর চেষ্টা করি, ধোসাটা কিন্তু ভেঙে যাবে। উল্টে পাল্টে এখন ভালো করে ভেজে নিলাম। ধোসা কিন্তু এক সাইডই ভাজা হয়, আরেক সাইড আর ভাজতে হয় না। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।